السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. سورة الذاريات إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من آتى كاهنا أو عرفا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. رواه مشكاة المصابيح. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত হোসানা, সমস্ত গণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্রই তার ইবাদত করার জন্য। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, বসবাস করার জন্য সকল ধরনের জীবিকা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতরাজি প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত ভাবে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদম সন্তানদের মধ্য থেকে যিনি সর্বোত্তম। তিনিও পৃথিবীতে এসেছিলেন এবং পৃথিবীতে বসবাস করেছেন এবং যে মহান নবীর মাধ্যমে ইসলামের প্রতিটি বিধান পুঙ্খানুপুঙ্খানুরূপে এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা বিবৃতি দিয়েছেন কোরআনে এবং হাদিসে। আমরা সেই মহান নবীর প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, যারা এখন অবধি দুনিয়াবী কাজে লিপ্ত আছেন, এখনো যারা অযথা সময় ব্যয় করছেন ঘরে বন্দরে বাহিরে অথবা পথে ঘাটে মাঠে, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতি বিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি বা বলবো, যে কথাটি প্রতিটি মুসলিমের জানা আবশ্যক, অপরিহার্য এবং ফরজ। অর্থাৎ আমি আপনাদের সম্মুখে
তাওহীদের পরিপন্থী কিছু বিষয় আপনাদের সম্মুখে আলোচনা রাখার এটি পাবো এটি আপনাদের সম্মুখে আলোচনা করব তাওহীদের পরিপন্থী মূলক কিছু বিষয় নিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মূলত মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, যেটি হুবহু সুস্পষ্ট ভাবে প্রমাণ করে সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আয়োজন, যোজন, বিয়োজন, যত ব্যবস্থাপনা, যত আদান প্রদান, ভালোবাসা, দুনিয়াতে যত কর্মযোগ্য অনুষ্ঠান এবং অনানুষ্ঠানিকতা, সবকিছুই মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত হতে হবে। তবে পৃথিবীতে আসার যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ এবং বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহ তাআলা যেমন আমাদের সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, এবং আমরা আল্লাহর কাছে বলছি বা বলে আসছি যে হেনবাকে বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, এর প্রতিটি মুসলিমের একচ্ছত্র বাণী, প্রতিটি মুসলিমের কথোপকথন, এটি প্রতিটি মুসলিমের উদ্দেশ্য, প্রতিটি মুসলিমের লক্ষ্য, উদ্দেশ্য, মিশন এবং ভিশন, সেটা আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, এই মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। অথচ যে মহান আল্লাহ তাআলার দয়া নিয়ে আমি এখন পৃথিবীতে চলছি, যেই মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া আমি একটা নিঃশ্বাস নিতে পারি না, যে মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া আমি পৃথিবীতে একটি পা সামনে এগোতে পারি না, অথচ সেই মহামহিয়ান, মহামহিমান্বিত, মহাশক্তিধর মহান আল্লাহ তাআলার কথাকে অমান্য করে, অবাত্যিক করে, দিগ্ভ্রান্তি দেখে আমি এখনো দুনিয়ার কাজে লিপ্ত আছি, এখনো রাস্তায় আমি কাজ করছি অথবা ফিল্ডে আমি কাজ করছি। আপনার কত বড় স্পর্ধা এবং কত বড় পাপ! আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আহ্বান করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার আহ্বানে সাড়া না দিয়ে আপনি এখনো দুনিয়ার কাজে লিপ্ত আছেন। আল্লাহ তাআলাই আপনাকে সৃষ্টি করছে, আল্লাহর জমিনে আপনি বসবাস করছেন। আল্লাহ আমাদেরকে পুরো পৃথিবী, এই গ্রাম সহ আমাকে ধসিয়ে দিতে পারে, ডাবিয়ে দিতে পারে। সুতরাং আসুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য মহান আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আমি তো আল্লাহর কাছে বলে আসছি, আল্লাহ আমাকে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু, আপনার কথা মতে আমরা চলবো, আপনারই ইবাদত করবো, একমাত্র আপনার কথা মতে চলবো। কিন্তু আমি তো দুনিয়াতে এসে মুনাফিক হয়ে গেছি, আমি তো দুনিয়াতে এসে বেঈমান হয়ে গেছি, আমি তো ঈমানহীন ভাবে এই পৃথিবীতে নিরলস বিচরণ করছি। সুতরাং আসুন তাওহীদ, আমাদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। আমার জীবন এবং মৃত্যু, জন্ম এবং মৃত্যু, আমার বেঁচে থাকা, আমার মরা, আমার দুনিয়াতে চলাফেরা, আমার দুনিয়ার যত আয়োজন, বিয়োজন, অনুষ্ঠান, সবকিছু আল্লাহ তাআলার জন্য, সবকিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছেন, এই পৃথিবীতে কখন কোন কাজ কিভাবে করলে আমার কল্যাণ হবে, সেটা তো আল্লাহ তাআলা আমাদের ভাবতে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এখন তো আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছেন মসজিদে আসার জন্য, জুমার সালাত আদায় করার জন্য। অথচ আপনি আপনার ইচ্ছা মতো, আপনার যে এই ভিতরে যে একটা অন্তর আছে, আপনার ইচ্ছা মতো ভাবে অবাধে অবলীলায় আপনি আত্মান্ত করে কাজ করে যাচ্ছেন, যেটা শোভনীয় নয়। একজন মুসলিমের কখনোই কাম্য হওয়া উচিত নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্যই দেখুন সূরা কাহফ, আপনি আল্লাহর তাওহীদ ঠিক রাখবেন,
কম ইবাদত করেন, ইবাদত কম করেন, আমল কম করেন, কিন্তু সেই ইবাদত এবং আমলটা কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যেন হয়, তবেই মুক্তি পাওয়া সম্ভব। সূরা কাহাফের মধ্যে 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা কাহাফ 18 নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মানে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি কি তাদেরকে দেখছো যাদের দুনিয়ার সকল চেষ্টা, দুনিয়ার সকল কাজ, দুনিয়ার সকল প্রার্থনা, দুনিয়ার সকল আরাধনা, দুনিয়ার সকল ইবাদত, আমল, কথা, কর্ম, জীবনের সবকিছুই পণ্ড হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসিবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এমন অবস্থায় তারা ভাবে যে আমরা অনেক ইবাদত করছি, আমরা অনেক আমল করছি, আমরা অনেক ভালো কাজ করছি, আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছি, সহায়তা করেছি, আমি অনেক ইবাদত করেছি, কিন্তু কালকে আপনাদের মাঠে গিয়ে দেখবেন জিরো, সব জিরো হয়ে গেছে, সব ধুলি বালির মতো পড়ে গিয়েছে আপনার আমলগুলো। এজন্যই আপনার আমলটি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হওয়া উচিত। আমি আমার মতো করে আমল করব, বিভিন্ন তরিকার মতো করে আমল করবো, সেটা চলবে না। একমাত্র শুধুমাত্রই নবীর তরিকা মোতাবেক আমল করতে হবে। সূরাতুল কাহাফ 18 নম্বর সূরার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন। শুধু তাই নয়, সূরা গাশিয়া 88 নম্বর সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হাল আলা হাদিসুল গাশিয়া, তুমি কি দেখেছো, তোমার কাছে কি খবর পৌঁছেছে আচ্ছন্নকারী দিবস সম্পর্কে, কিয়ামত দিবসের সংবাদ তোমার কাছে কি পৌঁছেছে? উজুহু ইয়াওমাইযিন খাশিআ, সেদিন কিছু মানুষের মুখ মণ্ডল হবে ভীত, সন্ত্রস্ত, ভীত, দিক বিদিক ছুটে এদিক সেদিক ঘুরে বেড়াবে। উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, অথচ সে অনেক আমল করেছে, অনেক কাজ করেছে দুনিয়াতে। তাসলা নারান হামিয়া, এত আমল করা সত্ত্বেও তাসলা নারান হামিয়া, তাকে জাহান্নামে প্রবেশ করা হবে, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাকে গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', তাকে দরি' নামক আটাযুক্ত খাবার খাওয়ানো হবে। লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু', যেই খাবার খেয়ে তার ক্ষুধা নিবৃত্ত হবে না, সে তৃপ্তিও পাবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং নিজের ইচ্ছা মতো দুনিয়া করলে হবে না, নিজের ইচ্ছা মতো দুনিয়াতে বসবাস করলে হবে না। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে দুনিয়াতে থাকতে বলেছেন, বিচরণ করতে বলেছেন, ইসলামকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে ইনকাম করতে বলেছেন, আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার যত কল্যাণ, পরকালের যত কল্যাণ আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। অথচ আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি পরকালকে প্রাধান্য দিতে পেরেছি, আমি তো পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারছি না, আমি তো এখন মাসুদে আসতে পারিনি। কিসের আপনার ইসলাম, কিসের ঈমান, কিসের আমল, আর কিসের আপনি কোরআন ও হাদিস মানেন? এগুলো সব উপরে উপরে দুনিয়ার মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, দুনিয়াতে ফল ছাতুরি, প্রতারণা সবকিছু করা সম্ভব, আপনি হেডমগিরি দেখানো সম্ভব, কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই হেডম, এই ইচ্ছা মাফিক কাজ চলবে না। সকলকেই সবকিছুর হিসাব পাই টু পাই দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো পন্থা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্যই দেখুন সূরাতুল ফুরকান 25 নম্বর আয়াত 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালি, মানুষ যে আমল করেছে আমি সেই আমলকে উপস্থাপন করবো, অর্থাৎ সেই আমলের নিকটবর্তী হবো। আল্লাহ তাআলা বলছেন পরিশেষে ফাজআলনাহু হাদায়ান মানসুরা, তার সমস্ত আমল আমি ধুলাই মলিন করে দেবো। ধুলা যেরকম উড়ে যায়, ধরা যায় না, ঠিক একইভাবে পরকালে আমাদের আমলগুলো ওইভাবে ধুলাই ধূসরিত হবে, ধুলি মলিন হবে, ধুলাই উড়ে যাবে, যদি আমি নবীর তরিকায় আমল না করি, যদি আমি নবীর তরিকায় নামাজ না করি, যদি আমি নবীর তরিকায় জীবন যাপন না করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হিস্টোরি দেখান, লক্ষাধিক সাহাবী ছিল, তাদের একটা দিনের আমল দেখান যে খুতবা শুরু হয়েছে কিন্তু তারা মসজিদে আসে। একদল কি এরকম ঘটেছে? কিন্তু আমি তো প্রতিনিয়ত, প্রতিদিনের অভ্যাস,
যে নামাজ শুরু হওয়ার আগে আগে আমি সালাতে আসি, শুধুমাত্র জুমার নামাজটা 2 রাকাত নামাজ আদায় করি। কেউ কেউ জুমার নামাজও কাজা হয়ে যায়, আবার কেউ কেউ তো করেই না। এটা কিভাবে সম্ভব? একজন মুসলিমের চরিত্র এটা কিভাবে হতে পারে? এটা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকুম উহিয়া ইলাইকা, হে নবী শুনে রাখুন আমি আপনার প্রতি ওহী করেছি, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে সকলের প্রতি এই ওহীটা করেছি, প্রত্যাদেশ করেছি। সেটা হলো লাইন আশরাকতা, যদি তুমি এবং তোমরা শিরকে লিপ্ত হও, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি কাল কিয়ামতের মাঠে পরকালে আল্লাহর সামনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে ধ্বংস দিয়েছেন, অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নিষ্পাপ, তিনি হলেন সর্বকালের সর্বাধিনায়ক, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, এবং তিনি আমাদেরকে কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এবং তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের নেতা, এবং তিনার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এখনো কিয়ামত পর্যন্ত এই পৃথিবী রহমত প্রাপ্ত হতে থাকবে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় পাওয়ারফুল একজন নেতা, পাওয়ারফুল একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও বলা হয়েছে লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করে বসো, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, তাহলে তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে, সব আমল ধ্বংস হবে, এবং পরকালে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং শিরিক এবং তাওহীদের পরিপন্থী বিষয়, আমার মূল বিষয় হলো তাওহীদের পরিপন্থী বিষয় কি কি? তাওহীদের পরিপন্থী বিষয় হাজার হাজার বিষয় আছে আমাদের সমাজে, হাজার হাজার শত শত বিষয় আছে। কোনটা থেকে কোনটা বলবো, তবু আমি প্রসিদ্ধ কয়েকটি তাওহীদের পরিপন্থী বিষয়, অর্থাৎ শিরিক মিশ্রিত কিছু বিষয়, আমল এবং বিশ্বাস আপনাদের সম্মুখে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে যেটা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই অবশ্যই শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল নবীর তরিকায় করতে হবে, তবেই সেই আমলটা মহান আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য, এবং কাল কিয়ামতের মাঠে আমরা এই আমলের বিনিময়ে মহান আল্লাহ তাআলার রহমতে জান্নাত লাভে ধন্যিত হব। এছাড়া বিকল্প কোনো পন্থা নেই। কারণ শিরিক মিশ্রিত বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে আর বিদআত যুক্ত আমল নিয়ে কখনোই জান্নাত পাওয়া যায় না। বিদআতের জন্য আল্লাহ তাআলা সুপারিশ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, এবং শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, কখনোই মাফ করবেন না। এজন্য শিরিক থেকে আমাদের বঞ্চিত থাকতে হবে, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক রয়েছে। আমি এক নম্বর যেটা বলবো সেটা হলো এক নম্বর সেটা হলো আল্লাহ তাআলা একমাত্র গায়েবের অধিকারী, এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এছাড়া পৃথিবীর আর কেউ গায়েবের ক্ষমতা, গায়েবের অধিকার রাখে না। পৃথিবীর আর কেউ নবী রাসূল সহ পীর মুরিদ আউলিয়া কিরাম কুতুব যেটি বলেন, কেউ গায়েবের অধিকারী নয়। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটেই গায়েবের খবর রয়েছে, তিনি গায়েবের অধিকারী। মহান আল্লাহ তাআলা আমাকে মনে করেন, বিশেষ করে আমাদের সমাজে অনেকে রয়েছে যে আমাকে গায়েব জানেন, আমাদের রাসূল গায়েব জানেন, নবী রাসূলরা গায়েব জানতেন, আমাদের পীর মাওলানারা গায়েব জানেন, তাদের অলৌকিক কিছু ক্ষমতা রয়েছে। এগুলোকে পরিহার করতে হবে, বিশ্বাসটা মজবুত রাখতে হবে, বিশ্বাসটা শিরিক মিশ্রিত যেন না হয়, ত্রুটি মুক্ত, ভুল মুক্ত আমাদের ঈমানটা রাখতে হবে। তাহলে একমাত্র গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন। সূরা আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, তার নিকটে রয়েছে গায়েবের সকল চাবিকাঠি। কার নিকটে? আল্লাহ তাআলার নিকটে। তা আল্লাহ তাআলার নিকটে সকল গায়েবের চাবিকাঠি রয়েছে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া গায়েবের খবর আর কেউ জানেন না। স্পষ্ট কথা, একেবারে সুস্পষ্ট কথা, সন্দেহাতীত ভাবে, নিশ্চিত রূপে স্পষ্ট কথা, এটা আপনি বুঝতে হবে।
এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নিকটেই সকল গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যা কিছু আছে তিনি জানেন, আল্লাহ তাআলা জানেন। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আকাশ থেকে গাছ থেকে কোনো পাতা যদি নিচে পড়ে সেটিও আল্লাহ তাআলা জানেন। একটি পাতা, এই দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি গাছ গাছালি পাট বাগানি উদ্ভিদ রয়েছে, একটা পাতা যদি নিচে পড়ে সেটা আল্লাহ তাআলার অনুমতি নেই, আল্লাহ তাআলা তিনি জানেন। এবং ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতুন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবুন ওয়ালা ইয়াবিসুন ইল্লা ফি কিতাবিন মুবিন, এবং পৃথিবীতে যা কিছু হয় তিনি একমাত্র জানেন। এবং অন্য আরেকটি সূরায়, সূরা আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি এই সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি আমার জীবনের জন্য কোনো উপকার করতে পারি না, ক্ষতি করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য, তার জীবনের জন্য তিনি কোনো উপকার এবং ক্ষতি করতে পারেন না, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ তাআলা যা চান তাই হয়। শুধু শুধু নবীর জন্য এটা, পৃথিবীর সবকিছুর জন্যই আল্লাহ তাআলা যা চান, যেভাবে চান ওইভাবেই সেটা হয়ে যায়। আমার জন্য আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন আমি ঠিক সেভাবে পৃথিবীতে থাকতে পারবো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাদের জন্য যেভাবে চেয়েছেন ঠিক সেভাবে থাকতে পারবেন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিন খায়রিন, প্রভূত কল্যাণ আমি অর্জন করতাম, মানে অনেক সম্পদশালী হতাম, অনেক ধনী হতাম, অনেক কল্যাণ আমি অর্জন করতাম, ইনকাম করতাম, গায়েব যদি আমি জানতাম। ওমা মাসানিয়া সু, আমাকে কখনো খারাপ অকল্যাণ স্পর্শ করতো না, আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উহুদের যুদ্ধে তার দাঁত মুবারক শহীদ হয়ে গেছিল, তিনি আহত হয়েছিলেন কিনা উহুদের যুদ্ধে তিনি গায়েব জানলে এটা হতো না। এবং আরো অনেক অকল্যাণ ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জানেন কিনা? লাবিদ ইবনে আসাম ইহুদি, এই জাদু করা হয়েছিল, তিনি তো এই জাদুর সম্মুখীন হতেন না যদি গায়েব জানতেন। এরকম আরো অহরহ ঘটনা আছে, সেদিকে আমি যাই না। এখন বিষয়টা হলো, 1 নম্বর বিষয়টা হলো আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে গায়েবের খবর কেউ জানে না, শুধুমাত্রই একমাত্র আল্লাহ তাআলা জানেন। 2 নম্বর বিষয় হলো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত। জ্যোতির্বিদ্যা এটা অনেকটা গায়েবের অন্তর্ভুক্তই, মানে গায়েবের অন্তর্ভুক্ত জ্যোতির্বিদ, যারা আগামী কিছু বলে দেয়, যারা আগামী কিছু বলে দেয়, হাত দেখানো বা গ্রহ নক্ষত্রের প্রভাবে পৃথিবীতে কিছু হয়ে থাকে, এগুলো বিশ্বাস করা যাবে না। এটা আল্লাহ তাআলা প্রকৃতভাবে, অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতিগত, এটা আপনা আপনি হয়ে যান, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুর্যোগটা দিয়েছেন। আল্লাহ তাআলা বাতাস বৃষ্টি নিয়ন্ত্রণ করেন, তাই কিনা? আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা আমরা করার চেষ্টা করি বা মোকাবেলা করবো, এরকম কথা বলি কিনা? এগুলো কিন্তু শিরক মিশ্রিত কথা। এই প্রাকৃতিক দুর্যোগ এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দুর্যোগ, সেই দুর্যোগ চলে আসে, এটার মোকাবেলা আমি কিভাবে করবো? এটা মোকাবেলা আমরা করতে পারবো? আল্লাহ তাআলা, আমরা সতর্ক থাকতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি, এই ভাষাগুলো আমাদের ব্যবহার করতে হবে সুন্দরভাবে। তাহলে যেটা জ্যোতির্বিদ্যা, এটা গায়েবের অন্তর্ভুক্ত, এটা আমাকে বিশ্বাস করা যাবে না। এবং আরেকটি শিরক মিশ্রিত আমল আমাদের মধ্যে রয়েছে, জাদুটনা বা বানমারা বা বক, এই জাদুটনা এটা বিশ্বাস করা যাবে না। জাদুটনা, জাদু করা, এটা থেকে আমাকে সম্পূর্ণ বিশ্বাসহীন ভাবে থাকতে হবে। আমাদের সমাজে এটা হলো গোপন পাপ, এটা হলো গোপন পাপ। কোন ছেলে মেয়ের কানেকশনের সমস্যা হলে, সম্পর্কের সমস্যা, আমরা ওই জাদুবিদ্যার কাছে যাই, বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ঘাটতি হলে ওই জাদুবিদ্যার কাছে যাই, জাদু করে, জাদুর মাধ্যমে আমরা স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে ফিরে নিয়ে আসি। বা ওই ছেলে আমার কথা শুনছে না, অথবা ওই মেয়ে আমার কথা শুনছে না, অথবা ওই ছেলেকে আমার মেয়েকে ভাত খাওয়াবো না, ইত্যাদি বিভিন্ন ভাবে আমরা গোপনীয় ভাবে, এটা সামাজিক ভাবে না, গোপনীয় ভাবে জাদুবিদ্যা কাছে গিয়ে থাকি, এটা এটা হারাম, এটা শিরকের অন্তর্ভুক্ত, এগুলোর কাছে যাওয়া যাবে না। মিশকাতুল মাসাবি 551 নম্বর হাদিস সহ অন্যান্য গ্রন্থে একটা হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান আতা কাহিনান আও আররাফান, যে ভাগ্য গণনা করে অথবা কাহিন মানে জাদুকর, যে ব্যক্তি জ্যোতিষী এবং ভাগ্য গণনা করে, যে ব্যক্তি জ্যোতিষী এবং গণকের কাছে গেল, ফাসাদ্দাকাহু, এবং সেটা বিশ্বাস করলো, তাহলে এর প্রতিফল হলো
বিমা ইয়াকুল, সে যা বললো এটা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? কোরআন এবং হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে, কুফরি করলে যেই পরিমাণ পাপ হবে, মানে ভিন্ন কাজ হবে, ওই পরিমাণ পাপ আপনার জাদুবিদ্যার কাছে গণক এবং জ্যোতিষী এদের নিকটে গেলে যদি সেটা বিশ্বাস করেন। আর বিশ্বাস যদি নাও করেন, আর একটা হাদিস আছে, বিশ্বাস যদি নাও করেন, শুধুমাত্র জাদু জ্যোতিষ এবং গণকের কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে আপনি 40 দিনের নামাজ বাতিল, এটা ক্যান্সেল করে দিবেন আল্লাহ তাআলা। এত বড় ঘৃণ্য এবং জঘন্য অপরাধ এই জাদুবিদ্যা, জাদু টনা করা, বান মারা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো হারাম। এবং আমরা যেটা বললাম, নাবিল বিন আসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, ব্ল্যাক মানে কালো জাদু করেছিল, এবং তিনি 1 মাস এই রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ তাআলা কি নাযিল করলেন? মুআউযিজাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক তৈরি করলেন। জিবরিল ফেরেশতা 1 মাস পরে আসলো, একটি কুয়ার নিকটে গেলেন, 2টি সূরা নিয়ে উপস্থিত হলো, বললো এখানে কিছু চিরুনি আর কিছু চুল রয়েছে, এই চুলে 11টি গিরা ছিল। সূরা নাস এবং ফালাক 11টি আয়াত পড়ার সাথে কিন্তু 11টি গিরু খুলে গেল, মানে গিট্টু এটা খুলে গেল, এবং তিনি জাদু মুক্ত হলেন, সুস্থ হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুবিদ্যা সৃষ্টির অনিষ্ট থেকে, সৃষ্টির অনিষ্ট মানে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, মাখলুকের অনিষ্ট অকল্যাণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন না? সূরা নাস ফালাক শিখতেন, সূরা নাস ফালাক করবেন আপনি সকাল সকাল, সূরা নাস ফালাক করবেন, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, প্রত্যেক নামাজের পরে 3 বার, ঘুমানো যাওয়ার আগে আপনি 3 বার করে পাঠ করবেন, হাতে ফু দিয়ে পুরো শরীর মাসা করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, এগুলো পাঠ করবেন। এগুলো করলে আপনার কোন সৃষ্টি আপনাকে অনিষ্ট করতে পারবে না। এই তাহলে জাদুবিদ্যা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। এরপরে 3 নম্বর বিষয়টা হলো, আমি শুধু যেগুলো প্রচলিত প্রসিদ্ধ এগুলো কথা বলছি, কারো যদি দলিল আদিল্লা জানা প্রয়োজন থাকে তাহলে পরবর্তীতে দেখা হলো আমরা দলিল আদিল্লা সহ দিতে পারবো আপনাকে ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়টা হলো, রোগ নিরাময়ের উদ্দেশ্যে কোনো ধাতব পদার্থ অথবা নির্মিত আংটি অথবা কোনো বালা গায়ে পরিধান করা। আমরা এই যে কালো ব্যাস অথবা এই যে পায়ে কালো একটা বালা পরিধান করি না, এগুলো পরা হারাম। অথবা এই আংটি কোন রোগ নিরাময় করতে, যে কোনো উদ্দেশ্যে, রোগ নিরাময় করার উদ্দেশ্যে এগুলো আংটি বালা এগুলো পরা যাবে না, এটা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। যদি মনে করেন যে এই আংটি অষ্ট ধাতুর আংটি বলা হয়, এটা এই যে ফুটপাতে অথবা বড় বড় মার্কেটে পাওয়া যায়, এই অষ্ট ধাতুর আংটি, কোন বালা, কালো বালা, যেগুলো বালা হোক, কোনো কিছু আপনি পায়ে বা হাতে এটা করতে পারবেন না, এটা হারাম, এটা পড়া শিরক, এটা আল্লাহর সাথে শরীক স্থাপন করার মতো শিরক হবে। সুতরাং এগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। 4 নম্বর বিষয়টা হলো, মানে জিন বা সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য নিজের এই 3.5 বডিতে কোন তাবিজ, মাদুলি ঝোলানো, এটা আমরা অনেকবার বলে আসছি, কেউ শুনে না, যে যেরকম চলে ওইভাবেই। এই তাবিজ ঝুলানো স্পষ্ট শিরক। এটা আবার 2টা ক্যাটাগরি হতে পারে, 2টা ক্যাটাগরি। একটা হলো মানে কোন মন্ত্র বা কুফরি বাক্য, কুফরি কালা পরিধান করে অথবা কোন নকশা এই তাবিজের ভিতরে ভরে যদি আপনি গায়ে ঝোলান, এবং যদি মনে করেন যে তাবিজ আমাকে কোন অনিষ্ট থেকে বাঁচাবে, জ্বর হওয়া থেকে বাঁচাবে, আমি রাতে ভয় পাই, বিশেষ ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে হয়, রাতে ভয় পাই, তাবিজ ঝুলে নামাজ ঠিক হয়ে যাবে, রাতে ছেলেরা মেয়েরা বিছানায় প্রস্রাব করেন, তাবিজ ঝুলালে কি হয়ে যাবে, তাহলে মূলত আপনি বড় শিরক করলেন, এটা ইসলাম থেকে আপনাকে বের করে দিবে, এটা এত জঘন্য অপরাধ। এই তাবিজ ঝুলানো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, তাবিজ ঝুলানো দেবো না। যে কোনো অনিষ্ট থেকে বাঁচানোর জন্য তাবিজ গায়ে ঝুলানো দেবো না। আরেকটা বিষয় আছে, সেটা হলো কোরআনের আয়াত তাবিজের ভিতরে ভরে ঝুলিয়ে রাখা, এটা ইখতিলাফ আছে, কেউ বলছে জায়েজ, কেউ বলছে হারাম, এটা করা যাবে না। কোরআন তাবিজের মধ্যে ঢুকে গায়ে ঝুলানোর জন্য আসে নাই, তার কি আছে? কোরআন আপনি পড়বেন, অর্থ করবেন, অনুশীলন করবেন, তাফসীর করবেন, ওই অনুযায়ী জীবন যাপন করবেন। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা যে রোগী হই, রোগ হয় আমাদের, আমরা তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের প্রেসক্রিপশন দেয়, তাই না, ব্যবস্থাপত্র দেয়, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খাই, তাহলে আল্লাহ তাআলা রোগ আমাকে মাফ করতে পারেন। আবার অনেকে মাফ হয় না, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা।
প্রেসক্রিপশন অনুযায়ী, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খেলে রোগ থেকে মুক্ত হতে পারে, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করতে পারে। কিন্তু এই প্রেসক্রিপশনকে, ব্যবস্থাপত্রকে যদি আমি তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখি, তাহলে কি কাজ হবে? ওষুধ যদি না খাই হবে না। এই কোরআন তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখলে কাজ হবে না। কোরআন আপনাকে পড়তে হবে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে বুঝতে পারলাম তাবিজ এটা ঝুলানো যাবে না। তাবিজ যেটা বললাম, তাবিজ আসলে এখানে একটা বুঝার ভুল আছে। তাবিজ মানে অর্থ বলতে পারবেন কেউ? তাবিজ অর্থ বলতে পারবেন কেউ? তাবিজ এটা অর্থ কেউ বলতে পারবে না। এটা অর্থ জানলে আপনি তাবিজ করতেন না। তাবিজ মানে হলো আশ্রয় চাওয়া। তাওয়িজুন, আউযু বিল্লাহ করি না, আউযু থেকে তাওয়িজ। এটা আসলে মানে বানোয়াট হুজুররা এটা তৈরি করছে, নামটা হচ্ছে এত সুন্দর যাতে সাধারণ মুসলিমরা ধরতে না পারে এবং তিনি জায়েজ মনে করে। তো তাওয়িজ এটা হলো আল্লাহ আউযু থেকে আশ্রয় চাওয়া। এটিকে আশ্রয় চাওয়া, আমি কার কাছে আশ্রয় চাবো? কার কাছে? আল্লাহর কাছে আমি আশ্রয় চাবো। পৃথিবীর আর কারো কাছে আশ্রয় চাওয়া নিষেধ। তাহলে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার নিকটে। আশ্রয় চাওয়া সূরা এবং দোয়া আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। যেমন সূরা নাস এবং ফালাক, এটাকে ওয়াজ বিল্লাহ তাইন বলা হয়, দুইটি আশ্রয় চাওয়া। এই সূরা নাস ফালাকের মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে থাকি। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাই। কার কাছে? আল্লাহ তাআলার নিকটে। তাহলে এটা একটা তাবিজ, এটা মুখে পড়তে হয়। তাবিজটা কি? মুখে পড়তে হয়। আর যেটা তাবিজ, যেটাকে আমরা মনে করি তাবিজ, গলায়, হাতে অথবা কোমরে অথবা পায়ে ঝুলিয়ে রাখি, এটাকে বলা হয় কোরআনের হাদিসের ভাষায় মাদুলি। মানে মানতা আল্লাহকে তামিমা বলা হয়। তামিমান মাদুলি, কোনো কিছু ঝুলিয়ে রাখা, এটা হারাম এবং শিরক, এটা করা যাবে না। যদি তাবিজ করতে হয়, তাবিজ হলে মুখে করতে হয়। সূরা নাস ফালাক এবং পুরো কোরআনটা হলো তাবিজ। কোরআনের যে কোনো আয়াত পড়ে আপনি যে কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাবেন, তাহলে সেটা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন। তাহলে যেটা বললাম যে তাবিজ মাদুলি মানে তামিমা, এটা আপনার গায়ে ঝোলানো যাবে না। যাদের গায়ে আছে তাবিজ, কোমর আছে, এটা খুলে ফেলতে হবে তাৎক্ষণিক ভাবে, ইমিডিয়েটলি। 1 সেকেন্ড, 1 মুহূর্ত, 1 ন্যানো সেকেন্ড দেরি করা যাবে না। যদি করেন তবে আপনার ভিতরে শিরক আছে, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। সুতরাং এটা খুলে ফেলতে হবে তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। তাহলে যেটা বলছিলাম, এটা আপনাকে এই তাবিজ ঝোলানো থেকে বেঁচে থাকতে হবে। আর আরেকটা বিষয় হলো, তা আমাদের মধ্যে শিরক আছে। যেমন আমরা মৃত ব্যক্তির নামে আমরা যাদেরকে ওলি বলি বা পীর বলি, ওলি কোরআনের মধ্যে আছে, আমাদের ভুল বুঝবেন না। যারা মৃত্যুবরণ করেছে, আমাদের দেশে অনেক ওলিউল্লাহ এসেছিলেন, যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাদেরকে আমরা খারাপ বলছি না, কিন্তু আমরা নিজেরা খারাপ। আমরা নিজেরা খারাপ আমল করি বা অনিষ্ট আমল করি। যেমন মাজার স্পর্শ করা। মাজার মানে জিয়ারত। কবরকে মাজার বলা হাদিসে নিষেধ আছে। মাজার মানে কি? জিয়ারতের স্থান। কবর কি জিয়ারতের স্থান? কবর জিয়ারত করবেন, ঠিক আছে, কিন্তু আর উপরে বিল্ডিং তৈরি করা এগুলো হারাম। এটা দালান কোঠা, দেওয়াল দেওয়া, কংক্রিটের দেওয়াল তৈরি করা, এগুলো হারাম। এটাকে স্পর্শ করা বরকতের উদ্দেশ্যে, এটা হারাম। মানে কবর, মাজার, এগুলো শরীর আমরা স্পর্শ করি না, বরকত হাসিল করি, এইটা হারাম। এবং ইসলাম থেকে আপনাকে কিন্তু বের করে দেবেন। এই মাজারের চুমু খাওয়া এবং এই মাজারের মাটিকে বরকত মনে করে তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখা, এগুলো সব হারাম। এবং মাজারে যে গিলাফ চড়ানো, এগুলো হারাম। সেই গিলাফকে বরকতময় মনে করা, এগুলো হারাম। কবরকে ধৌত করা, কবর করে বসা, এগুলো সব হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কবর কোনদিন মাজার হলো? কবর আল্লাহ রাসূলের কবরকে কবর বলা হয়েছে, কবরের নামে, কবরের ওফাতুন নবী, রাসূলের মৃত্যুকে মৃত্যু বলা হয়েছে। রাসূলের কবরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর বলা হয়েছে, হাদিসে কবরই বলা হয়েছে, কবর মাজার বলা হয় না কখনোই। তাহলে এই মাজার কবর, এটাকে বরকত মনে করা যাবে না। যেটা বললাম, কবর ধোয়া এবং মাজারের গিলাফের তাজিম করা, নিরবতা পালন করা, সম্মান প্রদর্শন করা, যে সম্মানটা আমরা আল্লাহকে করে থাকি, এই মাজারের সেই সম্মানটা করা, এগুলো হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। ওরসের ব্যাপারে আমরা বলেছি গত জুমাতে, মানে বিগত জুমাতে, এই ওরস মাজার কেন্দ্রিক যত আনুষ্ঠানিকতা আছে সব হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। এটা করা যাবে না। মাজার কেন্দ্রিক যত আনুষ্ঠানিকতা আছে, যত অনুষ্ঠান আছে, যত আয়োজন বিয়োজন আছে, সব এগুলো হারাম, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এবং আরেকটা প্রচলিত সে খাজা বাবার ডেট, ওই ডেট
আমরা যে মুন্সিহাটে যাই দেখি একটা রাস্তার পাশে লাল সাধু, মানে এটা কি বলে, লাল কাপড়ে মোড়ানো একটা ডেক দিয়ে থাকে, এই ডেকের টাকা পয়সা দিয়ে থাকে। এটা বিভিন্ন ভাবে, এই যে এখানে কোনো কিছু দাম, এটা হারাম, শিল্পের অন্তর্ভুক্ত। এই খাজা বাবার ডেক, সিলেটে কিন্তু খাজা বাবার ডেক ছিল, সিলেটের মাজারে, শুনছেন না? কিছু এক মাস আগে এই খাজা বাবার ডেককে সিলগালা করছে সরকার, জানছেন কিনা? এটা জানেন না? এটা মানে 600-700 বছর হলো এই খাজা বাবার ডেক ছিল, এখানে দান করছে মানুষরা, মানে একদিনে প্রায় 1 লাখ টাকা উত্তোলন হয় এই সিলেটের মাধ্যমে, জানেন? এটা এখন প্রকাশ, এটা আমরা জানতে পারি। এর আগে আমরা জানতেই পারি না কত টাকা উত্তর, কে খাইতো, কারা খাইতো, কিভাবে নিয়ন্ত্রণ করতো, কোনো কিছু আমরা জানতাম না। সিলেটের মাজারের কথা বলছি। এই ডেককে সিলগালা করে নতুন দান বাক্স বসানো হয়েছে, এবং হিসাব করে দেখা যাচ্ছে প্রতিদিন লক্ষাধিক টাকা এখানে হয়, এবং এই টাকা এই 700 বছর হলো এই গ্রামের লোকেরা ভাগ করতে, মানে 300 পরিবারের কথা বলেছে, এরা অবৈধভাবে এটা ভাগ করে খাইতো এবং অপরাধ কর্ম করতো, বিভিন্ন মদ জোয়া এগুলো তারা কিনে খাইতো। এখন সেটা পারে না, কিন্তু এই উদ্যোগটা যিনি নিয়েছেন, মানে ডিসি সারওয়ার আলম, এই উদ্যোগটা যিনি নিয়েছেন তাকে কিন্তু আবার ট্রান্সফার করা হয়েছে। তাদের ক্ষমতা কত বড় দেখছেন? মানে সে ভালো উদ্যোগ নিয়েছে, সে ভালো মানুষ এখানে থাকতে না, যাও সেদিকে আমি যাই না। যে খাজা বাবার দেশ, এগুলো কিন্তু হারাম, এগুলো বসানো হারাম, এর মাজারের নামে কোনো কিছু, কোনো দান উত্তোলন করা এগুলো হারাম, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আমরা গত দিনে বলেছি, মাজারের ওরসের নামে যদি একটা চাল অথবা 1 টাকাও দান করেন, সেটা জাহান্নামে যাওয়ার কারণ। দলিল জানতে চাইলে করে দেবেন, আমরা গত জমাতে বলেছিলাম দলিল। তাহলে যেটা বলছিলাম খাজা বাবার ডেক, এবং কোন প্রাণীর ছবি, প্রতিকৃতি বা মূর্তি, ভাস্কর্য, এগুলোকে সম্মান প্রদর্শন করা। আমাদের যে শহীদ যারা ৭১ সালে যুদ্ধ করেছে, তাদের কিন্তু শহীদ মিনার তৈরি হয়েছে, এখানে যে আমরা সম্মান প্রদর্শন করি, নীরবতা পালন করি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো হারাম। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সমাজটা, আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে শিরিক করা হয়, এবং রাষ্ট্রীয় ভাবে ছেলে মেয়েদের শিরিক শেখানো হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে, বিরত রাখা উচিত। সমাজ উপস্থিতি, এরপর যেটা বলছিলাম যে মানে পীরের কল্পনা করা, তাসাউফ, যেটাকে আরবিতে তাসাউফ বলে, পীরের কল্পনা করা। কিছু কিছু মানুষকে দেখবেন যে সে ধ্যানে বসছে, পীরের কল্পনা করছে এবং সে আহ্বান করতেছে, এগুলো করা হারাম। এবং পীরকে দূর হতে ডাকা, আমরা কিন্তু দূর হতে ডাকি, ইয়া গাউসুল আজম, ইয়া, মানে আরো অনেক কিছু শব্দ আছে যেগুলো আমি জানি না, এগুলো নামে কিন্তু রাখি, ইয়া রাসূলুল্লাহ। কোন বিপদের সময় ইয়া রাসূলুল্লাহ বলা কিন্তু হারাম। রসুলকে আপনি ডাকতে পারবেন না, রসুল আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, বুঝতে পারছেন? আমার বিপদ শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা নিষ্কৃতি দিতে পারে, উদ্ধার করতে পারে। পৃথিবীর কোন মাখলুক, আল্লাহ নবীও কিন্তু মাখলুক, তিনি সৃষ্টিজীব, তিনি তার মর্যাদা অত্যাধিক, তার মর্যাদা অন্যান্য মানুষের মতো না, কিন্তু তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন না। বললেন যে ঈসা আলাইহিস সালাম তো মৃত্যুকে জীবিত করতে পারতেন, ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করতে পারতেন। তাহলে এইটা হলো মানে বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার অনুমতি করে তিনি মৃত্যুকে জীবিত করতে, অলৌকিক ঘটনা, এটাকে মর্যাদা বলা হয়। সেটাকে ব্যাখ্যা আমি জানি না, আমার সময় কম। তাহলে যেটা বলছিলাম যে পীরকে দূর হতে ডাকা, গাউসুল আজম, গাউসুল আজম, তার কাউকে গাউসুল আজম বলাটাই হারাম। আল্লাহ হলেন গাউসুল আজম, মানে মহান ত্রাণকর্তা। ত্রাণকর্তা তো আল্লাহ তাআলা, আমাকে সাহায্য করবে তো আল্লাহ তাআলা। গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরা তো হতে পারে না। এগুলো এগুলো এই থেকে বেঁচে থাকতে হবে। এবং পীরের জন্য আপনার পরিবারে একটা ঘর তৈরি করা, অনেক জায়গায় আছে, আমাদের সমাজে আছে কিনা জানি না, তার জন্য এক্সট্রা একটা ঘর তৈরি করে রাখা, এগুলো কিন্তু হারাম। এবং আরো একটা বিষয় আছে যে মানে মাজারে যে কিছু গরু, বিড়াল, কুকুর, তারপর কুমির, এগুলোকে আলাদাভাবে সম্মান করা, এগুলো হারাম। এই কিছুদিন আগে খান জাহান আলীর যে মাজারে কুমির আসলো, এই কুমিরটা 10 বছর, 7 বছর একটা মেয়েকে খেয়ে ফেলছে, দেখছেন আপনারা? এটা ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন। 7 বছর একটা মেয়েকে এই কুমির ধরে মানে তাকে আহত করেছে, সে মারা গেছে অবশ্য। তাহলে এই যে এগুলো আলাদাভাবে সম্মান করা, এগুলো হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। এবং গায়রুল্লাহর নামে ওয়াজিফা তৈরি করা, মানে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে ওয়াজিফা তৈরি করা, এগুলো হারাম। এবং আমরা কিছু মনে করি যে কামেল পীর, যিনি কামেল পীর, তার কোনো গুনাহ নেই, এগুলো মনে করা হারাম, এগুলো মনে করা শিরকের অন্তর্ভুক্ত। সকলেই গুনাহের অন্তর্ভুক্ত, ভুলের অন্তর্ভুক্ত, এগুলো থেকে এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং পীরের পায়ের সিজদা করা বা কদম বসে করা, মাজারের সিজদা করা, এগুলো বড় শিরক।
এতে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনাকে নতুন করে গোসল করে কালেমা পড়ে মুসলিম হতে হবে যদি আপনি এই সমস্ত শিরকি কাজ করেন। কোন মাজারকে, কোন কবরে বা কোন পীরের পায়ে সিজদা করা এটা হারাম, এটা আপনি করতে পারবেন না, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। এবং কিছু কিছু পীরকে আমরা মনে করি যে ফানা ফিল্লাহ, মানে আল্লাহর সাথে মিশে গেছে, ফানা ফিল্লাহ, এটাকে ফানা ফিল্লাহ বলা হয়, এগুলো মনে করা হারাম। এবং কিছু কিছু মানুষ মনে করে যে আল্লাহ যা করান তাই করি, আল্লাহ আমাকে যদি চুরি করে তাহলে চুরি করি, আল্লাহ আমাকে নামাজ পড়ায় না আমি নামাজ পড়ি না, আল্লাহ মানে আল্লাহ যা করেন তাই করি। এই সমস্ত ধারণা হারাম, এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনাকে কোরআন মানতে বলছে, হাদিস মানতে বলছে, চুরি করা থেকে বিরত থাকতে বলছে, গান বাজনা থেকে বিরত থাকতে বলছে, অন্যের হক মেরে খাওয়া থেকে বিরত থাকতে বলছে, আদেশ। তা আপনি বলছেন আল্লাহ যা করেন তাই করি, এগুলা 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 হলো তাকদীরকে অবিশ্বাসী লোক। এই সমস্ত লোক থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং কিছু কিছু লোক আছে দিলে দিলে নামাজ পড়ি, দেখবেন কোন অর্থ মসজিদে আসে না, কিন্তু সে দিলে দিলে নামাজ পড়ে, অন্তরে অন্তরে নামাজ পড়ে, ধ্যানে বসে কি কি কয় আপনি ভালো করে, এগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত, দিলে দিলে নামাজ পড়া যাবে না। এবং যেটা বলছিলাম যে পীরকে গাউসুল আজম বলা এবং গরিবের নেওয়া, গরিবের নেওয়া মানে গরিবদের উপকারকারী, এগুলো বলা যাবে না, এগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। এবং নবী রাসূলদের সাথে সম্পর্ক সম্পৃক্ত রেখে নাম রাখাও, কিছু কিছু নাম যেটা অর্থ হারাম সেগুলো নাম রাখা যাবে না। আমি কিছু বলছি যেমন গোলাম মোস্তফা, আমাদের আছে কিনা গোলাম মোস্তফা, মানে মোস্তফার গোলাম, মোস্তফা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে মোস্তফা বলা হতো জানেন, মানে গোলাম মানে মোস্তফা গোলাম, এগুলা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। যেমন আব্দুর রাসূল, রসুলের বান্দা, এগুলা হারাম। এবং যেমন গোলাম রাসূল, এগুলা নাম রাখা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। কারণ নাম থাকলে পাল্টিয়ে চেঞ্জ করতে হবে। গোলাম রাসূল, আব্দুল হুসাইন, আব্দুল হাসান, এগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো রাখার নাম রাখা হারাম। এবং আরেকটা বিষয় রয়েছে যে আমাদের মধ্যে অনেকেই এই যে টাকা টাকা পাওয়ার সাথে সাথে চুম্বন করে কপালে স্পর্শ করে, এটা হারাম। এই কপাল এবং কপাল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সিজদা করবে, এই কপাল নত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এই সম্মানটা আল্লাহ তাআলাকে করতে হবে। টাকাকে নয়, টাকা আপনি যত্নে রাখবেন, রক্ষণাবেক্ষণ করবেন, নষ্ট যেন না হয়, এটাকে সুন্দরভাবে ব্যবহার করবেন, কিন্তু এটাকে চুমু খেয়ে কপালে স্পর্শ করা এটা হারাম, এটা আপনি করতে পারবেন না। এগুলো আমাদের সমাজে রয়েছে, এগুলো আপনি। এবং আরেকটা প্রচলিত গায়রুল্লাহর নামে কসম করা, গায়রুল্লাহ মানে আল্লাহর নামে যে কোনো ব্যক্তির নামে কসম করা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। মসজিদের নামে কসম করা, কোরআনের নামে কসম, ছেলে মেয়ের নামে কসম করা, মাটির নামে, কাবার নামে, মক্কার নামে, মসজিদ, যত কিছু আছে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। কসম খাইতে হলে, কাটতে হলে শুধুমাত্র আল্লাহর নামে কসম কাটতে হবে। আরো কিছু শিরিক আছে, অহরহ শিরিক, যেটা বললাম। যেমন আমরা এই যে এখানে টিকলি দিয়ে থাকে, একটা কালো দাগ দিয়ে থাকে অন্যের অনিষ্ট থেকে, মানে বদনজর থেকে বাঁচানোর জন্য। এই টিকলিকে আমাকে বদনজর থেকে বাঁচাতে পারবে, ছেলে মেয়েদের বাঁচাতে পারবে? এগুলো দেওয়া কিন্তু হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। এবং আমরা ছোটবেলা, আমি নিজেও শুনেছি, মানে ছোট্টবেলায় যখন দাঁত পড়ে যায় তখন ইঁদুরের কাছে আমরা দাঁত চেয়ে থাকি, ইঁদুর মামার কাছে দাঁত চেয়ে, ইঁদুরকে আমাকে দাঁত দিতে পারবে? দাঁত মালিক তো আল্লাহ তাআলা। এগুলো অসংখ্য রয়েছে ইঁদুরের কাছে। এবং আরো কিছু রয়েছে, আরো কিছু রয়েছে, জোড়া কলা খাওয়া, জোর কলা খাওয়া, এই জোর কলা খেলে জোড়া সন্তান হবে, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণে আমার গর্ভবতী মায়েরা কোনো খাওয়ায় না, কোনো কাজ করতে দেয় না, এগুলো সবই হারামের এবং শিরকের অন্তর্ভুক্ত। যেটা বলছিলাম যে আমাদের ঈমানটা হতে হবে মানে শিরিক মুক্ত, মানে ত্রুটি মুক্ত। ঈমানটা যেভাবে, মানে বিশ্বাসটা কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। এই বিশ্বাস অনুযায়ী কিন্তু আমার আমলটা হয়, মানে বোঝাতে পারিনি মনে হয়, মানে ভিতরে যা আছে এটা মুখে প্রকাশ হয়। ভিতরে সবকিছু মুখে প্রকাশ হয় এরকম না, ভিতরে যা আছে সেটা মুখে প্রকাশ হয়, কাজে কর্মে প্রকাশিত হয়, এটা আমরা বুঝতে পারি। কিন্তু ভিতরে সব খবর আমরা জানি না, ভিতরে সব খবর কে জানে? আল্লাহ তাআলা জানেন। তাহলে যেটা বলছিলাম, বিশ্বাস অনুযায়ী আমল করতে হয়, যার যে হয় যেরকম বিশ্বাস সে ওইভাবে আমল করে বা সেভাবে পৃথিবীতে বিচরণ করে। এই জন্য বিশ্বাসটা ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু নির্ভরশীল। বিশ্বাস আমাদের প্রথমে ঠিক রাখতে হবে। 2 নম্বর, আমল যেটা করব সেটা নবীর তরিকায় করতে হবে। ভাই নবীর তরিকায় না করলে অন্য তরিকায় দিন ধরে আপনি ইবাদত করেন, মাস ধরে আপনি ইবাদত করেন, এই আমল গ্রহণযোগ্য হবে না। আমরা যেটা আগে প্রথমে বলছি, তাসলা নার হামিয়া, পরিশেষে তাকে জাহান্নামে যেতে হবে।
সুতরাং নবীর তরিকে আমাদের আমল করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে, বিদআত মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো যদি কোনো কিছু বলার থাকে, জানা থাকে, তাহলে অবশ্যই পরবর্তীতে কন্টাক্ট করলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। শিরিক মুক্ত ঈমান রেখে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন 5 ওয়াক্ত সালাত হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, সকলের জন্য দোয়া করছে, সকল মৃতবাসীর জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা তাদের কবরে আযাবকে মাফ করে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন।